পাবনা মানসিক হাসপাতালের পুরনো নথির তাক থেকে বের করা একটি কাগজ সময়ের ভারে প্রায় অদৃশ্য। কাগজের রং মলিন, কালি ঝাপসা, তবু সেখানে একটি নাম স্পষ্ট হয়ে ওঠে, নাইমা চৌধুরী। ভর্তি হওয়ার তারিখ 2009 সালের 14 নভেম্বর। বয়স তখন মাত্র 25 বছর। ওই দিনের পর তার জীবনের সব ঠিকানা যেন মুছে গেছে, রয়ে গেছে শুধু হাসপাতালের 4 দেয়াল। এই 4 দেয়ালের মধ্যেই কেটে গেছে টানা 17টি বছর। এই দীর্ঘ সময়ে কোনো স্বজন তাকে নিতে আসেননি, খোঁজও নেননি। অবশেষে চলতি সপ্তাহে পাবনা মানসিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর পরও নাইমা ছিলেন একা। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় কয়েকদিন তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল বরফে ঢাকা অবস্থায়। তখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল তাকে বেওয়ারিশ হিসেবেই দাফন করার জন্য। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা যায়, নাইমা কোনো বিচ্ছিন্ন ঘটনা নন। এই হাসপাতালে এমন বহু মানুষ আছেন যাদের স্বজনেরা একদিন দায়িত্ব ঝেড়ে ফেলে রেখে গেছেন। অনেক ক্ষেত্রে ভর্তির সময় দেয়া ঠিকানা ছিল ভুল, মোবাইল নম্বরগুলো বহু আগেই বন্ধ। কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই মিথ্যা তথ্য দিয়ে রোগীকে এখানে রেখে গেছেন, যেন আর কখনো ফিরে তাকাতে না হয়।